সবগুলো এত সুন্দর ফুলছে। এই এবার দেখেন পালং পুরি গুলো কত সুন্দর হয়েছে, অনেকক্ষণ ভাজা হয়ে গেল তাও দেখেন কত সুন্দর ফুলে আছে। এই যে কালারটা শুধু দেখেন কত সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শীতের পালং শাক দিয়ে পালং পুরি বানিয়ে দেখাবো। এর আগে আপনাদেরকে দেখিয়েছি, সবাই খুব বেশি পছন্দ করেছেন। তা আমাদের বাড়িতে এই পালং পুরিটা একবার না একবার হবেই, খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখেন আমাদের পালং শাকের জমি কত সুন্দর, চারিদিকে শুধু সবুজ শাক আর শাক, এটা হচ্ছে শাক বাগান। শুধু একরকম শাক না, এখানে কাকবোথা আছে, পালং আছে, এই যে এটা হচ্ছে চাউনি পুনকা, ওইদিকে আছে পিড়িং শাক, সব রকমের গাছ আছে এখানে। তো এইখান থেকে যেটা ভালো ফ্রেশ সেখান থেকে কেটে নেবো, এখান থেকেই কাটতে শুরু করি। একদম টাটকা। মানে এত শাক হয়েছে, চাচি এবার এই শাকগুলা যে চাউনির শাকগুলা তুলবে, তুলে ছাগলকে দিবে। খাওয়ার লোক নাই। এত সুন্দর টাটকা টাটকা শাক দেখে আর লোভ সামলাতে পারছি না। চাচি বলছে মানে ছাগল খাওয়াবে, তা আমি এখান থেকে কটা উঠিয়ে দিচ্ছি, না আমরা খাবো রান্না করে। এত সুন্দর শাক, টাটকা, কোনো রকম জোড়া দিয়ে নাই, কিছু নাই। এখান থেকে কটা উঠিনি। এই যে অনেক শাক উঠিয়ে দিয়েছি। এবার আপনাদেরকে পালং পুরিটা করে দেখাবো। একসঙ্গে কত শাক খাবো, এইদিকে পিড়িং শাকটা দেখেও লোভ লাগছে। তা এখানে কটা যে ভীমরাজ ছিল উঠিয়ে নিয়েছি। ছোট ছোট আছে এখনো। শাক তো অনেক রকম তুলে এনেছি, তো এইখান থেকে পালং শাকটা কিছুটা নিয়ে নিয়েছি, তাও এতটা লাগবে না, যে অর্ধেকটা লাগবে। এত সুন্দর টাটকা ফ্রেশ শাক দেখেই লোভ সামলাতে পারছি না। এই যে এক মুঠ নিলেই হবে, এটা রেখে দিই। ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। বাচ্চারা তো দেখবেন এরকম শাক খেতেই চায় না, কিন্তু এইভাবে পালং শাক দিয়ে বিভিন্ন রকমের রেসিপি হয়, সেগুলো বানিয়ে দেবেন, দেখবেন খুব মজা করে খাবে। তার মধ্যে এই পালং পুরিটা তো খুবই ভালো লাগে খেতে। পালং শাকটাকে বেটে নেব, অল্প অল্প করে বেটে নেব। আমি শিল পাটায় বেটে নিচ্ছি, আপনার চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন। এবার দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা, অল্প একটু চিনি, একটু লবণ। চিনি লবণ সবকিছু একসঙ্গে আদা রসুন দিয়ে ভালো করে মিক্সিতে বেটে দিবেন, তাহলে পরে ঠিকঠাক হবে। আমি এখানে পালং শাকটা কাঁচাই নিয়েছি, আপনারা চাইলে পালং শাকটা একটু ভাপ উঠিয়ে তারপরে নিতে পারেন। সবকিছু ভালো করে বেটে নিয়েছি, একবার ছেঁকে নেব। এই মোটাগুলো থাকলে পরে পুরিটা দেখতে খারাপ লাগবে, তার জন্য, তাছাড়া কিছুই নয়। তার জন্য একটু রসটাকে চিপে বের করে নিচ্ছি। সম্পূর্ণ রসটা চিপে বের করে নিয়েছি, আর এই ছোবড়াটা ফেলে দেব। পালং পুরি বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়েছি,
আপনারা চাইলে গমের আটাও নিতে পারেন। একটু দিয়ে দিচ্ছি তেল। এবার অল্প অল্প পালংয়ের রসটা দিয়ে মেখে নেব। এইভাবে একটু সময় নিয়ে মেখে নিতে হবে। এইভাবে যত ভালো করে মাখা হবে তত বেশি ভালো হবে। এইভাবে প্রায় আমি 7 মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি। আর ডোটা দেখেন এরকম সফট করেই মেখে নিতে হবে। আর দইয়ের কালারটা দেখেন কত সুন্দর, দেখতেই ভালো লাগছে। এবার একটু তেল লাগিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। ডোটা রেস্টে রাখা 10 মিনিট হয়ে গেছে। এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এই সাইজ করে লেচি কেটে নেব। সবগুলো আমি লেচি কেটে নিয়েছি। এবার এখান থেকে একটু নিব আর বেটে নেব। আমি তেল দিয়ে বেড়ে নিচ্ছি, আপনারা চাইলে ময়দা দিয়েও বেড়ে নিতে পারে। এই খুব বেশি মোটাও হবে না পাতলা হবে না, এরকম। সবগুলো পুরি আমি বেলে রেডি করে নিয়েছি। আর এদিকে চুলোটাও ধরিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেবো তেল। এবার তেলটাকে খুব ভালো করে গরম করব। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার একটা দিচ্ছি। এই কত সুন্দরভাবে ফুলে উঠছে। কত সুন্দরভাবে ফুলে উঠছে আর দেখতেও দারুণ লাগছে। সবগুলাই দেখেন কত সুন্দরভাবে ফুলছে। সবগুলো এত সুন্দর ফুলছে। এই
সবগুলা ভেজে উঠে নিয়েছি। এবার দেখেন পালং পুরিগুলো কত সুন্দর হয়েছে, অনেকক্ষণ ভাজা হয়ে গেল তাও দেখেন কত সুন্দর ফুলে আছে। এই যে কালারটা শুধু দেখেন কত সুন্দর হয়েছে, কাঁচা একদম সে কলার পাতার যে হয় না কালার, ঠিক সেই রকমই হয়েছে। দুই পিঠি কিন্তু সুন্দর কালার। একটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, ওপরটা মুচমুচে আর কিন্তু সফটও আছে। এই এই পালং পুরিটা হচ্ছে এমন একটা রেসিপি, আপনি যে কোনো মানে তরকারির সঙ্গে খেতে পারেন, বেশি করে ছোলার যে তরকারি হয় বা ঘুগনির সঙ্গে খেতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। আমি তো আনতে ভুলে গেছি তরকারি, তো শুধু পালং পুরিটা খেয়ে দেখাচ্ছি, খেতে তো ভালোই লাগে। বাচ্চাদেরকে এইরকম দিলে কালার দেখে শুধু শুধু খেয়ে নেবে। হালকা একটু চিনিও দেওয়া আছে, আরো বেশি ভালো লাগছে খেতে। পালং পুরিটা খেতে দারুণ হয়েছে, আপনারা একবার বানিয়ে দেখবেন, বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপি আপনার অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।